ওই ছায়াতে নেন তো, ওই ছায়াতে নেন, ওই ছায়াতে নেন, ম্যাডাম ওই ছায়াতে নেন। দেখেন দেখেন, এদিকে দেখান, বাচ্চাটাকে দেখান, বাচ্চাটাকে দেখান, এই বাচ্চাটাকে দেখান। একটা সুস্থ সবল বাচ্চা কিভাবে ধীরে ধীরে প্রতিবন্ধী হয়ে যাচ্ছে, তার জীবনটা কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে দেখুন। আপনি কে বাচ্চার বাবা? তার বাবা। কি নাম আপনার? মহাসেন। মহসেন। আচ্ছা, আপনার নাম কি? আমিনি। আমিনা। এটা আপনার বাচ্চা? এই দেখেন, বাচ্চাটাকে দেখান। এর বয়স কত চলছে? বয়স 10 বছর। 10 বছরের বাচ্চা শিহাব। ওর সমস্যাটা এর আগে আপনাদের জানিয়েছিলাম হাসপাতালের বিছানা থেকে। তার যে সমস্যা, তার সমস্যাটা হচ্ছে কি? রগের সমস্যা, ব্রেনে ইনফেকশন, আরও নানান ধরনের সমস্যা, যার ফলে ও কিভাবে বাঁকা হয়ে যাচ্ছে ধনুকের মতো, হাত পাগুলো কিভাবে নড়াচ্ছে একটু দেখাও, কাছ থেকে দেখাও। এখন কোথায় নিয়ে যাচ্ছেন বাচ্চাকে? ঢাকা। ঢাকা নিয়ে যাচ্ছেন ভ্যানে করে? কেন? ওই গাড়ি ধরবো সামনে। সামনে গাড়ি ধরবেন? নৌকা থেকে গাড়ি ধরবেন? এগুলো ব্যাগপত্র আপনাদের? জি। নৌকাতে গাড়ি ধরবেন। ঢাকা কোন হাসপাতালে যাচ্ছেন? ওই ইয়াতি ওই আদারপুর কইছে। আগারগাঁও। আসলে তারা আসলে ঠিকভাবে বলতেও পারছেন না। আগার লেখা আছে না, আগারগাঁও শিশু হাসপাতাল নাকি? জি জি। এখন আপনাদের কি টাকা পয়সা ম্যানেজ করতে পেরেছেন? না, কিছু পাইরেছি, ধার দেনা করেছি। ধার দেনা করে? কিন্তু বাইরে থেকে কোনো সহযোগিতা পাননি? জি না। ধার দেনা করে। তার মানে ওর ভাইদের কাছ থেকে, বোনদের কাছ থেকে, পাড়া প্রতিবেশীদের কাছ থেকে বিভিন্নভাবে তারা আসলে সাহায্য নিয়ে এই বাচ্চাটা চিকিৎসা করার জন্য যাচ্ছে। বাচ্চাটাকে একটু খাড়ো করান তো দেখি, দেখেন দেখুন কীভাবে পাটা কাঁপতেছে ওর, দেখুন। দর্শক, ভিডিওটি শেয়ার করবেন। যদি কোনো হৃদয়বান ব্যক্তি ভিডিওটি দেখে থাকেন, তার চিকিৎসার জন্য যে ঘাড় উল্টে গেছে, এটা কি সোজা হচ্ছে না? সোজা হচ্ছে না। দেখুন, ওপর থেকে দেখান, ওপর থেকে দেখান, বাচ্চার মুখটা দেখান। বাবু, তুমি কথা বলতে পারো? পারো? সুবহানাল্লাহ। বলো তো বাবু, তোমার নাম কি? শিহাব। শিহাব। দেখুন কত সুন্দর, কি কষ্ট। দর্শক দেখুন, এই বাচ্চাটার খুব জরুরি ভিত্তিতে চিকিৎসার প্রয়োজন, টাকার প্রয়োজন। অন্তত কত টাকা লাগবে বলেছে ডাক্তার? মোটামুটি লাখখানিক। হ্যাঁ, লাখখানিক। লাখখানিক টাকা লাগবে। এর আগে চিকিৎসা করে কত টাকা মতো খরচ করেছেন? মোটামুটি 2 লাখ মতন পার করে দিয়েছি। 2 লাখ টাকা করেছেন? সব শেষ করে দিয়েছি টাকা সব পয়সা। শেষ করে জি, দিয়েছেন? জি। জায়গা জমি নাই? কিছুই নাই, আর একটাও কিছু নাই যে আমার লিয়ে যাওয়ার সমস্যা হবে। তো এখন ধার দেনা করে আমি তুলে নিয়ে যাচ্ছি এখন ছেলেটাকে। কেউ দিচ্ছে, যার মনে লাগছে সে দিচ্ছে, দিয়ে যাচ্ছি আমি দিয়ে ছেলেকে। দর্শক, একটা কথাই বলবো, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আপনার সামান্য সাহায্য, সহানুভূতি আপনার এই ছেলেটাকে কিন্তু সুস্থ একটা জীবন দান করতে পারে। কত সুন্দর একটা মাসুম বাচ্চা, দেখুন দেখুন। তার চেহারার দিকে তাকালে, আপনি কাছ থেকে দেখান, তার চেহারার দিকে তাকালে আপনার মায়া লাগবে, কষ্ট লাগবে যে এই বাচ্চাটা কতটা কষ্ট করছে, সারাক্ষণ এভাবেই থাকছে প্রতিবন্ধীর মতো। আমি যে বিষয় যে আপনাকে দাঁড় করালাম, আসলে আমি এই যে এর আগের যে ভিডিওটার মাধ্যমে ভিডিওটা করেছিলাম আপনাদের, সেই ভিডিওর মাধ্যমে কিছু টাকা দর্শক পাঠিয়েছে। এখানে কত টাকা আছে বলুন তো দেখি। বাচ্চা নিতে পারবে? তুমি নিতে পারবে? নিতে পারবো না তো? হ্যাঁ দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো তো কত টাকা আছে, গুনো তো দেখি, তোমার আব্বুকে দাও, গুনেন দেখি কত টাকা আছে। 2 3 4 5 6 1 2 3, মানে 3320 টাকা। এই 3320 টাকার মধ্যে এক ভাই নাটোর থেকে, মেবি শহীদুল ইসলাম, এই ভাই পাঠিয়েছিল 2000 টাকা। বাকিগুলো কেউ 100 টাকা, 50 টাকা, 20 টাকা, 10 টাকা পর্যন্ত পাঠিয়েছে। এই টাকাটা আমরা এই যে বাচ্চার মায়ের হাতে, বাবার হাতে তুলে দিচ্ছি। এই টাকাটা নিয়ে আপনারা অন্তত ঢাকা যান। আমরা ভিডিওটি দিচ্ছি, দেশবাসী, আমার কাছে মনে হয় যে সম্মানিত যারা দেশবাসী রয়েছেন, দানবীর মানুষ রয়েছেন, তারা এই ভিডিওটি দেখবেন এবং এই বাচ্চাটার চিকিৎসার যে ব্যয় হবে, সেই ব্যয়টা আপনারা বহন করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। এই যাও, তোমরা যাও, চলে যান, আপনারা চলে যান। আল্লাহ হাফেজ। যান, চলে যান। তাহলে রাত্রে নওগাঁ গাড়ি ধরবেন নাকি? ফিয়ামানিল্লাহ, ফিয়ামানিল্লাহ। ওর জন্য দোয়া রইল, এবং দেশবাসীর কাছে বলছি, দেশবাসী আপনারা দোয়া করবেন সে যাতে সুস্থ হয়ে আবার ভালোভাবে ফিরে আসতে পারে। জি, ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। যান, আপনার ছেলে সুস্থ হবে ইনশাল্লাহ। আল্লাহ আছে, আমরা আছি ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।